মাগরিবের আজানের সময় ঘরের জানালা ভুলেও খোলা রাখবেন না। যদি খোলা রাখেন তাহলে মারাত্মক কিছু ক্ষতি হতে পারে। কি কি ক্ষতি হতে পারে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানালা ভুলেও খোলা রাখবেন না। যদি খোলা রাখেন তবে মারাত্মক কিছু ক্ষতি হতে পারে। মাগরিবের সময় ঘরের দরজা জানালা বন্ধ করাকে অনেকেই আমাদের দেশের সামাজিক প্রথা বলে চালিয়ে দেয়। আসলে এটি কোনো সামাজিক প্রথা নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা ধরনের হাদিসের মধ্যে এই কথা বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মাগরিবের আজানের সময় দরজার জানালা বন্ধ করার নির্দেশ দিয়েছেন? পবিত্র আল কোরআনের আজ পর্যন্ত যা কিছুই পাওয়া গেছে সব কিছুই চিরসত্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ পর্যন্ত যা যা বলে গিয়েছেন সেগুলো অবিশ্বাস করার কোনো জায়গায় নেই। যদি কেউ সেগুলো অবিশ্বাস করে সে অমুসলিম এবং কাফের হিসাবে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া বিভিন্ন হাদিসের মধ্যে উঠে এসেছে যে মাগরিবের আজানের সময় যখন মসজিদের মাইকে মুয়াজ্জিনের মুখে আজানের ধ্বনি উচ্চারিত হয় তখন সেই শব্দ শয়তানদেরকে খুবই বিচলিত করে ফেলে। সেই সময় শয়তান আশ্রয় খোঁজার জন্য এদিক ওদিক ছোটাছুটি করে এবং আশ্রয় খুঁজতে শুরু করে। তখন যদি কোনো মুসলিমের ঘরের দরজা খোলা থাকে তবে তারা তৎক্ষণাৎ সেখানে প্রবেশ করে। তখন একজন সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে, হে প্রিয় রাসূল, তারা তো অদৃশ্য, সব জায়গায় ঢুকতে পারে। তার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো মুসলিম মাগরিবের আজানের সময় দরজা বন্ধ করে এবং নামাজ আদায় করে তখন আল্লাহ তাআলা তার কঠিন হেফাজতের জন্য নিজে একজন পাহারাদার নিয়োগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মাগরিবের আগে ছোট বাচ্চাদেরকে ঘরে ফিরে যেতে। মাগরিবের আজানের পরে দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকার শুরু হয় এবং রাতের অন্ধকারে জিনের চলাচল বেড়ে যায়। এক্ষেত্রে সেই সকল শিশুরা অসুরক্ষিত হয়ে থাকে, কেননা জিনেদের মধ্যে দুই প্রকার জিন থাকে, ভালো জিন এবং দুষ্টু জিন। যারা মূলত দুষ্টু জিন হয়ে থাকে তারা সব সময় কোনো না কোনোভাবে মানবজাতির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে। এক্ষেত্রে অবশ শিশুরাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সাথে তিশা, ডেস্ক রিপোর্ট, সজাগ বার্তা।